চাইছো না হেভি চাইছো, মানে সাবেকি লুক চাইছো, যাতে তোমার স্কিন তোমার মতো থাকে, হেভি না আর কি, তাই তো? সিম্পল বলতে আমি সেটাই বলতে চাই, মানে সাবেকি লুক আছে, যেটা একটা রিয়েল ব্রাইডকে বোঝা যায়, মানে লাল নীল হলুদ যেন না লাগে, এটা তুমি চাইছো না, তাই তো? ঠিক আছে। আর হেয়ারও তুমি হালকার মধ্যে, যেটা সাবেকি লুকের মধ্যে হেয়ার আসলে বেটার লাগবে তোমার মুখে, ওটাই করবো নাকি? তো চলো, সে পুরোটাই বলতে গেলে আমার উপরে বুঝতে পারছে না, চলো ওর লুকসটা কেমন আসছে তোমরা পরে বলবে। তো চলো হাতটা নিয়ে সবাইকে। তো আজকে আমি বুঝতে পারলে প্রথমে দেখেই যে আজকে আমি ব্রাইড সাথে, দেখো এই জঙ্গল দিয়ে, হ্যাঁ তোমাদেরকে ঠিক ক্যাপশনে করেছো যে হাতির জায়গা দিয়ে আমি গেছি আজকে ব্রাইড সাজাতে। ব্রাইডের বাড়িতে গিয়ে দেখি একদম ব্রাইড তো মানে কি বলবো, বুঝতেই পারছো সব জায়গায় গেলে যেটা হয় যে ও কোনো কিছুতে একটা বসে আছে আর আমাকে ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো এটাই আমাদেরকে করতে হয়, কারণ তার জন্য কিছু কিছু মুহূর্তে আমরা দুটো ব্রাইড তো ধরতেই পারি না। তো যাই হোক চলো, ওদেরও কিছু স্পেশাল দিন থাকে, আমাদেরকে ওই বুঝে সুঝে আমাদেরকে বুকিংটাও নিতে হয়। আর দূরে বলে আমি সেদিন আর কোনো বুকিং নিয়েছিলাম না, ওকেই জাস্ট আমি করেছিলাম, সাজিয়েছিলাম, আর অনেকটাই লেট হয়ে গেছিলো। তো চলো বাকিটা তোমরা আমার কাছ থেকেই শোনো। তাহলে তুমি কি আমাকে হেল্প করবি নাকি আজকে? হ্যাঁ, তাহলে তুই আমার ছোটো অ্যাসিস্ট্যান্ট নাকি? বড় হলে কি হবি? সত্যি সত্যি শিখবি বল? হ্যাঁ, আমার কাছে শিখবি, কারণ আমি কাজ যদি খারাপ করি কী করবি? তবু শিখবি, কী করে বুঝলি যে আমি ভালো করি? তোমার ভিডিও বানাচ্ছি, কী করে বুঝলি বল যে আমি ভালো কাজ করি? মেকআপ হতে দে, হ্যাঁ, বাকিটা তুই পরে বলবি, হ্যাঁ না? হ্যাঁ, তোর কাছ থেকে শুনবো ভালো কি খারাপ হয়েছে কি। তুই কখন বলেছিলাম? সত্যি কত দেরি হবে তবু? না তবুও কতক্ষণ লাগবে? মানে আমার কথা হচ্ছে কি বলতো, আমার লেট করলে হয়তো সেদিকে হয়তো আধা ঘন্টা লেটে বেরোবো, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে এখানে তোমাদের এখানে যদি আত্মীয় স্বজন পৌঁছে যেতে শুরু করে দেয়, তোমার তখন চাপ হয়ে যাবে, সেটা তুমি অ্যাডজাস্ট করিয়ে নেবে। হ্যাঁ একটু ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি একটু আসার ব্যবস্থা করো। দেখো দেখো আমি ভিডিও নিয়ে নিলাম কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি। আর কতক্ষণ তবু? মানে কি ওই নান্নুমুখের সামনে কি একটা হচ্ছে? চুল টুল ভেজা আছে নাকি গো? ছেড়ে একটু নাহলে ঘষে নাও এই সময়, আমি কিন্তু হেয়ার ড্রায়ার আনিনি। জানি না নিজের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, বাট রাস্তা যা দেখেছো, গেলে আমার 12টা বাজবে, হাতির যে ভয় যদি বেরোতে তোমরা প্রায় অনেক বকবক করলাম, আমি এমনিই বকবক করি, জানি না তোমরা বোর ফিল করো কি না। বাট চলো এখন আমার ব্রাইডকে তোমরা দেখো, ছোটো ছোটো ক্লিপ আমি কিছু শেয়ার করলাম, কারণ সব কিছু ক্লিপ তো নেওয়া সম্ভব হয় না। আর সত্যি বলতে কি জানো, আমি যখনই ব্রাইড সাজাতে যাই আমার সঙ্গে এমনই হয় যে কখনো আমি টাইমে ব্রাইড পাই না, আর টাইমে, হ্যাঁ আমি টাইমে ছাড়ার চেষ্টা করি, কারণ আমি ততটা স্পিডে কাজ করি যাতে ওরা ওদের ওই স্পেশাল দিনটাকে আরও স্পেশালভাবে দেখতে পারে, বা ওরা স্পেশাল দিনটাতে আরও নিজেকে টাইম দিতে পারে। তো হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ আমাদেরকে একটু টাইম দিও, যাতে আমরা তোমাদের ওই স্পেশাল দিনটাকে সিরিয়াসলি ভালোভাবে আরও তোমাদেরকে সুন্দর করে সাজাতে পারি নিজের হাতে। আর তোমাদের খুশিটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। তো চলো আমার পুরো লুক তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের, আর ওর মুখ থেকেই শুনে নেব যে ওকে কেমন লাগছে, কি ব্যাপার ও আর স্লো মোশনে কেমন লাগছে, কারণ ভিডিওটা পুরো স্লো মোশনে নেওয়া হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। আর কারণ আমি তো ভিডিওটা নিচ্ছিলাম না, যে নিচ্ছিল ও কিন্তু স্লো মোশন করে নিচ্ছিলো, ও নিজেও বুঝতে পারেনি, পরে আর নতুন করে তো নেওয়ার মতো টাইম ছিল না, তার জন্য আমি শেয়ার করে দিলাম কিছু, ওটাকে অ্যাভয়েড করে দিও। তো চলো ওর পুরো লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানিয়ে দিও। চলো ওর মুখ থেকে লুকটা দেখতে পাচ্ছ, অনেকটাই দূর পড়ে গিয়েছিলাম তোমাদেরকে, যে পুরো জঙ্গল পেরিয়ে আসতে হয়েছিল, ওর কাছ থেকে শুনে নেবো মেকআপটা কেমন হয়েছে। কেমন হয়েছে আজকে তোমার লুকটা তুমি নিজে বলো, কালকে আবার রিসেপশনও আছে, সেই আমি সাজাবো যদিও, মানে তুমি যখন সিম্পল চেয়েছিলে ওরমটাই হয়েছে তো ব্যাস। হ্যাঁ বলো, মনের মতো হয়েছে, সিম্পলটাই চেয়েছিল, এতজন হাসো, চোখটা বন্ধ করে একটু জাস্ট দেখো পুরো লুক তোমরা, কমপ্লিট লুকটা। তো চলো কালকে লুকটা কী হয় দেখা যাক, চলো কাটা করে দাও। তো চলো ওদের বাইরের ভেন্যুটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে থাকি। আর ও অ্যাকচুয়ালি দেখো কতটা হ্যাপি, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে শুরু করে এত ঠান্ডাতেও। আর ওর মুখ দেখেই বুঝতে পারছো, কারণ অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদেরও ফেরার ব্যাপার ছিল। আর সত্যি বলবো কি জানো, একটা আমি যেখানেই সাজাতে গেছি, আমি আমার সঙ্গে এখনও পর্যন্ত এরকম সিচুয়েশান আসেনি, আজ এতদিন কাজ করছি, জানি না হয়তো আসবে। মানে প্রত্যেকটা ফ্যামিলি আমার সঙ্গে খুব কোঅপারেট করছে, মানে সত্যি বলতে ওদের যে ভালোবাসা, আমার ব্রাইডের আমার প্রতি যে ভালোবাসা, অবশ্যই আমাদেরকে
সবাই আমরা চাই এটাই, যে যেখানেই আমরা সাহায্য চাই, বিশেষ করে আমাদের লোকেশন ছেড়ে দিয়ে। তো এই ধরনের ভালোবাসারই আমরা আশা করি। আর এই দেখতে পাচ্ছি একটা পুচকি মেয়ে, তো সে আমার কিস করে, আমাকে এসে কিস করে দিল। আর প্রত্যেকে বাড়ির প্রত্যেকে যে আমি পৌঁছাবো কিনা, তোমাদেরকে বলেছিলাম যে হাতির রাস্তা দিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ লাস্টে একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমি বাইরের দিকে চলে এসেছিলাম, কারণ আমার রাত হয়েছিল, ওর সঙ্গে দেখা করে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ খুঁটখুঁটে রাস্তা। আর পুরো রাত 2টো বেজে গেছিলো বাড়ি পৌঁছেছি আমি সেদিন। মানে সব থেকে আমার ওই দিনটা ছিল, আর কুয়াশা পুরো ভর্তি ছিল, বুঝতে পারছো? মানে কি বলবো তোমাদের। তো চলো, আমাদের বাইটকে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও।